কলকাতায় জনসভা থেকে এসআইআর এর অব্যবস্থাপনা নিয়ে সরব নওশাদ সিদ্দিকী বললেন, আমার ভোট দানের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। তৃণমূলকে কটাক্ষ করে তিনি আরো বলেন, স্থায়ী শংসাপত্র সরকার দিলেই হিয়ারিং এ হেনস্থা হতে হয় না, কিন্তু সরকার দিচ্ছে না, কারণ তৃণমূল সরকার চায় না সাধারণ মানুষের হয়রানি শেষ হোক। প্রকাশ্য মঞ্চ থেকে এক ঢিলে তৃণমূল এবং বিজেপিকে বিদ্ধ করলেন আইএসএফ নেতা। ভাই আতঙ্কিত নেই আমার হাতে নোটিশ পাঠিয়েছে বলে, কেন বলুন তো? আর্টিকেল 326 আমার ভোটদানের স্বাধীনতা। 18 বছরের ঊর্ধ্বে হলে আমি ভোট দিতে পারবো, আমি ভারতীয় নাগরিক, আমার এটা কেউ কেড়ে নিতে পারবে না। কারো আশীর্বাদে যেমন কেউ অন্যায় ভাবে রাখতে পারবে না, কারো অভিশাপে কেউ অন্যায় ভাবে কেড়ে নিতে পারবে না। আমি আপনাদের বলি, এই নোটিশের 6 নম্বর পয়েন্টটা দেখুন কি লেখা আছে। 6 নম্বর বলা হচ্ছে, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বসবাসের প্রমাণপত্র বা শংসাপত্র, অর্থাৎ পশ্চিম বাংলা সরকার তার কর্তৃপক্ষকে দিয়ে আপনার হাতে যদি রেসিডেন্স সার্টিফিকেট তুলে দেয়, তাহলে আপনি হিয়ারিং এর নোটিশে গিয়ে ওটা দিলেই আপনি হিয়ারিং, আপনার কোনো আর চিন্তার কারণ থাকবে না। কিন্তু সরকার একবারও এটা দেবে বলেছে? একবারও বলেছে যে তোমরা হয়রানি হয়ে না, তোমরা আতঙ্কিত হয়ে না, আমি তোমাদের সরকার, যে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো। তাই আপনাদের বলি, আপনারা 2021 সালে অনেকে ভাঙড় ছাড়া, অনেকে কি হবে না হবে ভেবে ভোট দিবার ইচ্ছা গেলেও ভোট দেননি। কিন্তু আপনাদের বলছি, আজকে যদি এটা সংযুক্ত মোর্চার সরকার চলতো, তাহলে এই হয়রানি হতো না। তারপরেও যদি হয়রানি করার চেষ্টা করতো, আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম। তাহলে এই যে চক্রান্ত বিজেপি করছে, সেই চক্রান্তের সাথে কিন্তু তৃণমূল একই ভাবে যুক্ত আছে।